হামে ও হামের উপসর্গে ৩০০-রও বেশি শিশু মারা যাওয়ার অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখতে তদন্তের উদ্যোগ নেবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাবিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান হামের প্রকোপ নিয়ে আর কি জানিয়েছেন, আমাদের জানাবেন বিস্তারিত। টিকা দেওয়া হয়নি সে বিষয়টা নিয়ে এই সরকার কি ভাবছে, বিশেষ করে যাদের গাফিলতিতে এই টিকার যে কার্যক্রম সেটি বন্ধ ছিল, সেই জায়গায় এই সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় আছে কিনা বা স্পষ্ট ধারণা জানতে চেয়েছিল সাংবাদিকরা। সেক্ষেত্রে তথ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন যে মূলত যে কারণে এই রোগটির কারণে শিশুরা মারা যাচ্ছে সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যারা এক সময় দায়িত্বে ছিলেন এবং এই স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বে যারা ছিলেন সবাই এবং সরকারের ভেতরে যারা ছিলেন, এখানে কোনো গাফিলতি রয়েছে কিনা, এই টিকার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় কিনা সে বিষয়ে একটি তদন্ত করার বিষয়ে তারা বলেছেন এবং তার পাশাপাশি বলেছেন যে এছাড়াও কী কারণে শিশুগুলো মারা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়েও তিনি বলেছেন যে সেটিও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। আসলে পুরো একটি পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি একটি সামগ্রিক সিদ্ধান্ত আসার পরেই হয়তো যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গাফিলতি কোনো কিছু পাওয়া যায় কিনা, তারপরে হয়তো তারা এই সিদ্ধান্তটি নেবেন তদন্ত করার ক্ষেত্রে। এটি তিনি আজকে আসলে মূলত বলেছেন। আপনি জানেন যে বাংলাদেশে হাম একেবারে গ্রাম থেকে শহর সব জায়গায় ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র শিশুরা আক্রান্ত হচ্ছে তা নয়, এখানে কিন্তু বড়রাও আক্রান্ত হচ্ছে। আরেকটি বিষয়ে বলে রাখা ভালো যে শুধুমাত্র তিনি এটি বলেননি, তিনি আজকে যেহেতু ব্রিফিং করেছেন সার্বিক অবস্থায় তিনি ব্রিফিং করার চেষ্টা করেছেন। সবচেয়ে এর মধ্যে আরেকটি বড় বিষয় ছিল যে সাংবাদিক যারা কারাগারে আটক রয়েছেন, বিশেষ করে 5 আগস্টে গণহত্যা বা গণহত্যার দায়ে কিংবা হত্যার দায়ে যারা আটক রয়েছে তাদের বিষয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। সেক্ষেত্রে তথ্য উপদেষ্টা যেটি জানিয়েছেন, মূলত তিনি বলেছেন যে যারা সেই সময় তাদের যে কার্যক্রম সেটি গণহত্যার চাইতো বড় হিসেবে তিনি বলেছেন। পাশাপাশি এটিও বলেছেন যে গেল কয়েকদিন আগে নোয়াবের সদস্য যারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন, সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বিনা অন্যায় যেন কেউ কারাগারে না থাকে সে বিষয়টি সরকার দেখবে, এমন একটি কথাও কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ এই বিষয়গুলোর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে সরকার একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমেই সব কিছুর যে অবসান করতে চায় বা সব সমস্যার সমাধান করতে চায় এই বিষয়গুলো তিনি বলেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সচিবালয়ের তথ্য সম্প্রচার উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেছেন, এ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন হাবিবুর রহমান।